নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বেআইনি অস্ত্র জমা দিলে মিলবে নগদ টাকা, হবে না মামলা। আমাদের দেশে নয়, এই ঘোষণা হয়েছে মেক্সিকোয়। সম্প্রতি মেক্সিকো সরকার ঘোষণা করেছে বেআইনি অস্ত্র জমা দিলে সরকার নগদ টাকা দেবে। যিনি জমা দেবেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে জানিয়েছে মেক্সিকো সরকার। মেশিন গান ও অ্যাসল্ট রাইফেল দিলে অস্ত্র পিছু সর্বোচ্চ 1300 মার্কিন ডলার মিলবে। রিভলভার জমা দিলে $430, AK-47 রাইফেল জমা দিলে $1200, মেশিন গান জমা দিলে $1300 দেওয়া হবে। আসছি পরবর্তী খবরে। কানাডাকে অঙ্গরাজ্য করা কোনোদিন সম্ভব নয় বললেন ট্রুডো। ভাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করতে যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার তিনি বলে দিয়েছেন এটা কোনোভাবেই সম্ভব হবে না। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের কোনো অংশে পরিণত করার সুযোগ নেই। আসছি পরবর্তী খবরে। 10 লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি গ্যাংটকে। প্রায় 10 লক্ষ মূল্যের নির্মাণ সামগ্রী চুরি হলো গ্যাংটকের এমজি মার্গের এক নির্মীয়মান ভবন থেকে। শনিবারের এই ঘটনার পর চুরি হওয়া সম্পত্তির মালিক একটি অভিযোগ করেছেন। জানা যায় ইলেকট্রিক তার, কল, লিফট এই জিনিস রাখা ছিল। অপরাধীকে ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তের শেষ খবর। ইংরেজি বলায় দিল্লি প্রথম, দ্বিতীয় কোন রাজ্য জানেন কি? ভারত, ফিলিপিন্স, জাপান, কলম্বিয়া ও ইউরোপে ইংরেজি বলায় অনর্গল দেশ কোনটি তা নিয়ে সদ্য একটি সার্ভে করা হয়। পিয়ারসনের এই রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ভালো ইংরেজি বলে দিল্লিবাসী। দিল্লির পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে রাজস্থান ও পাঞ্জাব। রিপোর্টে আরও জানা যায় যে ভারতের গড় ইংরেজি বলা স্কিল স্কোর 52, যা বিশ্বের গড় স্কোরের 57 চেয়েও কম। আর দেশের ইংরেজি লেখার স্কোর 61, যা বিশ্বের গড় লেখার স্কোরের 61 সমান। আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। আসছে হাতিও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।